ক্রিকেটে উইকেট কিপারদের আঙুল কেনই বা বাঁকা হয়ে যায়, আর কেনই বা উইকেট কিপাররা তাদের হাতে এতগুলো ট্যাপ পেঁচান? ক্রিকেট মাঠে উইকেট কিপাররা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে খেয়াল করেছেন কি, প্রতিটি উইকেট কিপারদের হাতে মোটা ট্যাপ পেঁচানো থাকে, আর তাদের আঙুল বাঁকা হয়ে যাওয়ার কথা অনেকেই জানেন, আবার অনেকের কাছে এটা অজানা। ক্রিকেটে উইকেট কিপারদের হাতে যে এত বেশি বেশি ট্যাপ মোড়ানো থাকে, সেটা গ্লাভসের কারণে দেখা না গেলেও তারা যখন গ্লাভস ছেড়ে সাধারণ ফিল্ডারদের মতো ফিল্ডিং করে, তখন সেটা ঠিকই স্পষ্ট বোঝা যায়, এবং তখন এই ট্যাপের বিষয়ে অনেকেরই জানার জন্য আগ্রহ বেড়ে যায়। যেমন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম যখন ফিল্ডিং করেন, তখন দেখা যায় তার 2 হাতের 10 আঙুলেই ট্যাপ মোড়ানো থাকে। কিন্তু কি সে কারণ? অন্যান্য ক্রিকেট প্লেয়ারদের মতো উইকেট কিপারদের হাতের আঙুল অতটা স্বাভাবিক থাকে না। পেস বোলারদের 140 থেকে 150 কিলোমিটারের গতির বল সবসময় উইকেট কিপারদের ধরতে হয়। এতে করে প্রচুর গতির কারণে তাদের হাতের আঙুল অনেক সময় অস্বাভাবিক হয়ে যায়, অনেকের আঙুল বাঁকা হয়ে যায়। উইকেট কিপিং এর আঙুলের চোটে অনেকে বিসর্জন দিয়েছে তাদের ক্যারিয়ার। উইকেট কিপাররা আঙুলে ট্যাপ করেন মূলত তাদের নিরাপত্তার কথা ভেবে। বল ধরার সময় পেস বোলারদের বলে যে গতি থাকে, সেটা গিয়ে সরাসরি আঙুলে আঘাত আনতে পারে, হতে পারে মারাত্মক ইনজুরি, যা তাদের ক্যারিয়ারকে একদম শেষ করে দিতে পারে। তাই ট্যাপ আঙুলে অতিরিক্ত চাপড় দেয় এবং মারাত্মক ঝুঁকি থেকে রক্ষা করে। তাছাড়া এই ট্যাপ পরার পেছনে আরো কিছু কারণ আছে। সেগুলো হলো, বল ধরার সময় বলের গ্রিপ অনেক বেশি ভালো হয়, যার কারণে সহজে বল হাত থেকে ফসকে যায় না। তাছাড়া বল যখন সরাসরি হাতে গিয়ে আঘাত হানে, তখন এই ট্যাপটা কিছুটা হলেও আঘাতকে প্রতিহত করে। ডক্টরি ভাষায় এই ট্যাপগুলোকে মূলত লিকো বলা হয়। তবে এত সাবধানতার পরেও অনেক ক্রিকেটারদের আঙুল বাঁকা হয়ে যায়, যা অনেক উইকেট কিপারদের বৃদ্ধ বয়সে খারাপ পরিস্থিতিতে ফেলে দেয়।